আমি জামাগুলো রাখবো না, শুধু হাত রাখবো। সো এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে যাই। ওকে, বা আমি ওই পেজেও করতে পারতাম। কন্ট্রোল টি, ঠিক আছে, ছোট করি। ঠিক আছে, এবার যে কাজটা করতে হবে, এই যে বডি, আগে এই যে ভাঁজগুলো অনুযায়ী আপনার আগে দাগ তৈরি করে নিতে হবে। দাগ তৈরি করার জন্য নিউ একটা লেয়ার নেব, পেন টুল নেব। তার আগে ব্রাশটা সাইজ সেই লাইন করছিলাম না, হ্যাঁ, একটু মাথাটা খাটাতে হবে। হ্যাঁ, যে এটা আমি এইভাবে করতে পারবো, লাইন। ঠিক আছে, ওকে, এই লাইন এই সাইজ নিই। ওকে, আগে পুরোটা সার্কেল দিয়ে ঘুরে ফেলাবো। আমি এই বেল্টটা রাখবো, এমনভাবে ইনভিজিবল করো, বেল্ট থাকবে। আচ্ছা, বেল্টের পাশটা সাদা না দিলেও হবে। ঠিক আছে, এই পর্যন্ত। সো এখান থেকে আমি স্ট্রোক প্যাথ, ব্রাশ, ওকে, ডিলেট প্যাথ, হয়েছে না? স্ট্রোক প্যাথ, রাইট বাটন ক্লিক করে এখানে লেখা থাকবে স্ট্রোক প্যাথ, মানে আমি ওই এই যে প্যাথ তৈরি আছে না, প্যাথটারে স্ট্রোক করবো। ওকে, এই যাব, হাতের এখান থেকে না গেলেও হয়, এখান থেকে আমরা শুরু করতে পারতাম। সো এইটুকু আবার স্ট্রোক প্যাথ, ওকে, ডিলেট প্যাথ না দিলে ওইখানে আবার জড়াই যাবে ওটা। স্ট্রোক প্যাথ, ডিলেট প্যাথ। হ্যাঁ, এই কলারটার যে দাগ, এই দাগ অনুযায়ী আমি সিলেক্ট করব। সাপোজ ধরেন এই পর্যন্ত। এবার যে কাজ করতে হবে, আপনার যে ইমেজটা না,
এটাকে মাস্ক করে দিই, ঠিক আছে? মাস্ক করে ব্রাশ নেব, এই অংশ মুছে দেব। সে আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করে মুছতে পারেন, অথবা আমি মাঝখানে বেলটা রাখবো। হ্যাঁ, পলিগন নিয়ে নিই। আচ্ছা, যাই হোক, এটা ডিলেক্ট। ওকে, টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ দিয়ে থেকে আমি এটা তাড়াতাড়ি আসছে তো এই কারণে এটা দিয়ে দ্রুত সিলেক্ট করা যাচ্ছে। এই যে এবার কি করতে হবে, গ্রুপ করে এই দুটাকে ফিল্টার ব্লার লেন্স ব্লার দিয়ে দিই। কিছু দেওয়া লাগবে না, আমার ওই গেঞ্জিতে ছিল কি, ওই গেঞ্জিতে ভিতরে একটা প্যাটার্ন ছিল, ফট 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 সেটা থেকে দিছে। হ্যাঁ, থেকে গেছে, আর এটা কিছু দেওয়া লাগবে না। বুঝে গেছে?